আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে চলছে সময়ের মাসব্যাপী আয়োজন বা বেরাইয়ান। আজ বিশেষ একটি বিষয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে যুগে যুগে নবীদের সিয়াম সাধনা কেমন ছিল এই বিষয়ে। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। রহমত, মাগফিরাত ও নাজাত সম্বলিত মাস রমজান। ইসলামের অন্যান্য ফরজ বিধানের ন্যায় রমজানের রোজাও ফরজ। রোজা পূর্বেকার সকল নবীদের উপর ফরজ ছিল। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। পরবর্তীতে উম্মতে মুহাম্মদের উপর রোজা ফরজ করা হয়েছে। তবে পূর্বেকার নবীদের রোজা আর উম্মতে মুহাম্মদের রোজার মধ্যে রয়েছে ভিন্নতা। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের রোজা। সৃষ্টিজীবের মধ্যে সর্বপ্রথম রোজা রাখেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত আদম আলাইহিসসালাম প্রত্যেক মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখতেন। অপর এক বর্ণনায় এসেছে আল্লাহ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে গন্ধম গাছের নিকট যেতে নিষেধ করেছিলেন। আল্লাহ এই সম্পর্কে কোরআনে বলেন, হে আদম, তুমি এই বৃক্ষের নিকট যেও না। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় তিনি গন্ধম ফল খেয়ে ফেলায় আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দেন। তিনি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লাগাতার 40 দিন বা 30 দিন রোজা রাখেন। আর এটিই ছিল ইসলামের প্রথম রোজা। হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের রোজা। হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন পৃথিবীর প্রথম রাসূল। তিনি 950 বছর বেঁচে ছিলেন। এ সময় তিনি দিনহীন মানুষকে আল্লাহর পথে ডাকতেন। তার যুগেও রোজা ছিল। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ব্যতীত সারা বছর রোজা রাখতে হতো। হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখতেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের রোজা। হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের পূর্বসূরি। ইসলামী ইতিহাস অনুসারে তিনি মানবজাতির উদ্দেশ্যে প্রেরিত তৃতীয় নবী। হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামও রোজা পালন করতেন। আল্লামা নিশাপুরী রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম সারা জীবন রোজা রেখেছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের রোজা। হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন একজন নবী ও প্রতাপশালী বাদশাহ। তিনি বর্তমান ফিলিস্তিন ভূখণ্ড শাসন করেছেন। তিনি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম মাসের শুরুতে 3 দিন, মাসের মধ্যভাগে 3 দিন ও মাসের শেষে 3 দিন, মোট 9 দিন রোজা রাখতেন। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের রোজা। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর সন্তান। আল্লাহ তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের পূর্বে তিনি আবারও পৃথিবীতে আগমন করবেন। দাজ্জালি ফিতনার সাথে তিনি লড়াই করবেন। তিনি সর্বদাই রোজা রাখতেন, কখনোই রোজা ভঙ্গ করতেন না। হাদিসে এমনই বর্ণিত হয়েছে, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সব সময় রোজা রাখতেন, কখনোই রোজা ছাড়তেন না। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের রোজা। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন একজন নবী ও আদর্শবান শাসক। কোরআনে 16 বার তার আলোচনা এসেছে। তার উপরও রোজা ফরজ ছিল। তিনি একদিন পর একদিন রোজা রাখতেন। হাদিসে এসেছে, জাবুর কিতাব অবতীর্ণ হয় হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর। তিনি একদিন পর একদিন লাগাতার রোজা রাখতে থাকতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী, শেষ নবী। পূর্বেকার নবীদের উপর যেমন রোজা ফরজ করা হয়েছে, তেমনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও রোজা ফরজ করা হয়েছে। শরীয়তে একজন মুসলমানের উপর নামাজ যেমন ফরজ, তেমনি রমজানে 30টি রোজাও রাখা ফরজ। আর উম্মতে মুহাম্মদীর রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে প্রদান করবেন বলে ঘোষণা দিয়েছেন। 2য় হিজরিতে মুসলমানদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। হানাফি মাযহাবের অন্যতম প্রধান গ্রন্থ আদ-দুররুল মুখতারে বর্ণিত হয়েছে, 2য় হিজরির শাবান মাসে 10 তারিখে রমজানের রোজা ফরজ করা হয়েছে।
প্রিয় সুধী, মাহে রমজান সঠিকভাবে পালন করতে অবশ্যই রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ মাসাইল বা দ্বীনি বিধান জানা আবশ্যক। আমরা প্রতিদিন দর্শকদের জন্য রমজান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ মাসাইল উপস্থাপন করে থাকি। আজকে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি? প্রিয় সুধী, শ্বাসকষ্ট দূর করার জন্য তরল জাতীয় একটি ওষুধ স্প্রে করে মুখের ভিতর দিয়ে গলায় প্রবেশ করানো হয়। এভাবেই মুখের ভিতর ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, সেহরির সময় বাকি আছে ভেবে খেতে থাকলে রোজার সমস্যা হবে কি? শবে সাদিকের পর সেহরির সময় আছে ভেবে পানাহার বা স্ত্রী সঙ্গম করলে রোজা ভেঙে যাবে। তেমনি ইফতারির সময় হয়ে গেছে ভেবে সূর্যাস্তের পূর্বে ইফতার করে নিলে রোজা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত এই মাসে নবীদের মতো করে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করার তৌফিক দান করুন। বাবে রাইয়ানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।